এই সাদা চিনি বলগুলো খেলছিল। হঠাৎই তাদের পুরো শহর ধ্বংস হয়ে গেল। সবাই দুঃখে ভেঙে পড়ল, নিজেদের ঘরবাড়ি আর পরিবার হারানোর কষ্টে। তারা সিদ্ধান্ত নিল এভাবে দুর্বল হয়ে আর বাঁচা যাবে না, তাদের শক্তিশালী হতে হবে। তাই তারা বেরিয়ে পড়ল বিখ্যাত হেয়ারস্টাইল মিস্টার 20কে খুঁজতে। কিন্তু যাত্রা সহজ ছিল না। রাস্তায় হঠাৎ একটি গাড়ি কাদা ছিটিয়ে দেয়, আর কিছু চিনি বল কাদায় ডুবে যায়। আর একটু সামনে গিয়ে তারা একটি কুকুরের সামনে পড়ে, আর কুকুরটিও হাওয়া মেরে তাদেরকে উড়িয়ে দেয়। কিন্তু তবুও হার মানল না তারা। অনেক কষ্টে ধুলোবালি আর বাধা পেরিয়ে অবশেষে তারা পৌঁছে গেল মিস্টার 20-র দোকানে। কিন্তু মিস্টার 20 তাদের কোনো কথাই শুনতে রাজি হলো না। তিনি তাদের পাত্তা না দিয়ে দোকান পরিষ্কার করতে লাগলেন। তখনই চিনি বলগুলো রূপ পরিবর্তন করে বোঝাতে চাইলো আমরা সাহায্য চাই, কিন্তু তবুও তিনি রাজি হলেন না। শেষে তারা মিস্টার 20-কে অনেক টাকা দিতে চায়। টাকার কথা শুনে মিস্টার 20 অবশেষে রাজি হলেন। তারপর তিনি গ্যাসের চুলো বের করেন, চিনিগুলোকে ছাঁচে ফেলে তাদের মানুষের মতো আকৃতি তৈরি করলেন। কিন্তু তারা খুশি হলেও শরীরটা বেশিক্ষণ টিকলো না। লাফালাফিতে আবার ভেঙে গুঁড়ো হয়ে গেল। পরে মিস্টার 20 চিনি বলগুলোকে একটি মুজোয় ভরেন আর মানুষের মতো রূপ দিতে চাইলেন, কিন্তু মোজা ফেটে গেল। শেষে তিনি নিয়ে এলেন কটন ক্যান্ডি বানানোর মেশিন। চিনি বলগুলো ঘুরে ঘুরে ধীরে ধীরে রূপ নিল একটি বিশাল কটন ক্যান্ডি মানবে। তারা খুশিতে মিস্টার 20-কে জড়িয়ে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের চোখে পড়লো একটি চিনির পাত্রের দিকে, যেটি টেবিলের উপর ছিল। তারা বুঝে গেল এই পাত্রই তাদের ধ্বংস করেছিল। রাগে তারা প্রস্তুত হলো মিস্টার 20-কে শিক্ষা দিতে। কিন্তু 20 হাসতে লাগলো, কারণ তিনি ভুলে গিয়েছিলেন তারা এখন আগের মতো দুর্বল নয়, তারা এখন কটন ক্যান্ডি হিউম্যান।